আমরা বোর্ডে একটা লেআউট আঁকা আছে, লেআউটটা সবাই বুটস্ট্র্যাপ একটা ফ্রেশ ইন্ডেক্স ফাইল নেন, সেখানে বুটস্ট্র্যাপের ফাইলগুলো নিয়ে নেন, নিয়ে এরকম একটা লেআউট করার চেষ্টা করেন দ্রুত। হ্যাঁ, সময় হচ্ছে 10টা 20 মিনিট, 10টা 20 মিনিট শুধু 10টা আর কি, টোটাল 20 মিনিট আর কি। ঠিক আছে, শুরু করার চেষ্টা করেন। তারপরে আমরা প্রথমে আমরা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 30 নামে। এর মধ্যে আমরা HTML ফাইল নিয়ে নিচ্ছি index.html। আর প্রিভিয়াস ক্লাস থেকে আমরা বুটস্ট্র্যাপের ফাইলগুলোকে কপি করে এনে আমরা আমাদের এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করার জন্য লেআউট যেটা প্র্যাকটিস করছেন ওটা রেখে দেন, আর একটা ইন্ডেক্স ফাইল নিয়ে সেখানে লিংক করেন, যেগুলো আমরা এখন প্র্যাকটিস করবো আর কি ক্লাসে। সো bootstrap main.js দিয়ে দিলাম। ঠিক আছে না, এতটুকুন কাজ আমরা সবাই রেডি করে ফেলি। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রথমে মেনু কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়গুলো প্র্যাকটিস করব, তারপরে আমরা আস্তে আস্তে লাস্ট ক্লাসে তো ফর্ম প্র্যাকটিস হয়েছিল তাই না, আমি একটু দেখলাম। সো 3 ধরনের ফর্ম আমরা প্র্যাকটিস করছি লাস্ট ক্লাসে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ইনলাইন, তাই না? সো এই ফর্ম কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখনই কোনো ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন, ওয়েব পেজ ডিজাইন করবেন, বা যখনই আমরা কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করব, সেখানে কিন্তু ফর্মের ইউজ থাকাটা খুবই স্বাভাবিক। সো বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বাসায় যদি এই ট্র্যাকে ক্যারিয়ার করতে চান তাহলে বাসায় কিন্তু প্র্যাকটিস করতেই হবে। আর অবশ্য অনেক সময় তো আছে তাই না, মাত্র তো ভার্সিটিতে উঠলেন, এখনো তো 4 বছর সময় আছে তাই না, 4 বছর পরে শিখবেন, এখনই শেখার বিষয়। হ্যাঁ না স্যার বললো কে বলছে? আপনি 4 বছর ঘুরবেন ফিরবেন, খাবেন দাবেন, এই করবেন সেই করবেন, চেঞ্জ করবেন ভেরিয়েবল, তাই না? জি স্যার বললো। হ্যাঁ, ভেরিয়েবল চেঞ্জ হবে মানে কি? আচ্ছা, ডেটা টাইপ চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা এই ফাইলটার একটা আউটপুট নিয়ে আসি ব্রাউজারের থ্রুতে, দেখি হয় কিনা। ডিজাইন 22 পাবলিক HTML ডে 30 এইটা। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটা, আমরা এইটা হচ্ছে আমাদের আউটপুট। এখন ফর্মটা সেদিন ইনলাইন আর ভার্টিক্যাল দেখাইছে, সরি হ্যাঁ হরিজন্টাল আর ভার্টিক্যাল, ইনলাইন দেখানো হয় নাই। আচ্ছা, ইনলাইন ফর্ম দেখবো, সমস্যা এক কিছু না, একটা দেখা দিলে হবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি এভাবে বলি যে বুটস্ট্র্যাপ ফর্মের কথা বলবো না, আচ্ছা ফর্ম তৈরি করবো আমরা, এখনই করে ফেলি। সো সিম্পলি আমরা যখন HTML এর, আচ্ছা বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক যেহেতু ইউজ করতেছি বা ওদের স্ট্রাকচার যেহেতু আমরা ইউজ করবো, সো ওদের রুলস অনুযায়ী প্রথমে আমরা যখন কোনো একটা এলিমেন্ট নিয়ে আসবো,
প্রথমে কি দিতে হয়? কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড, এরপর দিতে হয় রো, রোর মধ্যে আমরা ক্লাস নিয়ে কাজ করব। বলে দিলাম কল এলজি, ধরেন বলে দিলাম 12। এবার এখানে আমরা একটা ফর্ম তৈরি করব ইনলাইন। তো ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। ফর্মের মধ্যে ক্লাস নিতে হবে ফর্ম ইনলাইন, ফর্ম ইনলাইন। এখানে এসে আমরা রোলে বলে দিব ফর্ম, ইমেল অ্যাড্রেস,
যেটা ইনপুট এলিমেন্ট আমরা যেটা ইউজ করি ওইটাই তো ফাউন্ড কন্ট্রোল। সো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, এরপরে আমরা বলবো কি একটা সাবমিট বাটন বা লগ ইন। আমরা একটা কাজ করতে পারি এখানে, হচ্ছে হ্যাঁ ইনপুটের টাইপ হবে রেডিও, চেকবক্স, রিমেম্বার মি, ভ্যালু দিচ্ছি 1, এর কোনো আইডি লাগবে না, এর কোনো ক্লাস লাগবে না, না লেভেল দেন, এর আগে একটা দিয়ে দেন, এত যখন চাচ্ছি একটা লেভেল দিয়ে দেন। রিমেম্বার মি রেডিও দিয়ে দেন, ঠিক আছে। ঠিক আছে, সো আমরা আমাদের একটা লগ ইন বাটন লাগবে। ধরেন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম করতে যাচ্ছি ফেসবুকের মতো, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিমেম্বার মি, ফাইনালি হবে কি লগ ইন। সো লগ ইনের ক্ষেত্রে আমার কোনো লেভেল লাগবে না, ইনপুটের টাইপ হবে সাবমিট, এর একটা নেম দিয়ে দিলাম, বললাম বাটন, ভ্যালুর মধ্যে আমরা বলে দিচ্ছি লগ ইন, ভ্যালুর মধ্যে বলে দিচ্ছি লগ ইন। আর এখানে আমরা একটা বাটনের যেহেতু বাটন বাটন প্রাইমারি, পিছনে প্র্যাকটিস করতেছেন না কেন? হ্যাঁ টাইপ করেন, কষ্ট করে যেহেতু আসছেন কি করবেন, আর তো মনের দুঃখেই টাইপ করেন, কষ্ট করে যেহেতু আসছেন আর কি করা যাবে। তাহলে আমরা এভাবে কাজটা করতে পারি। এবার যদি আমরা ব্রাউজারে যাই, একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়ে যাবে। এখন চলে আসছে মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিমেম্বার মি, লগ ইন। আমরা যদি এই টাইটেলগুলো না দিতে চাই তাহলে পারবো না, লেভেল উঠে দিলে হয়ে যাবে। আর আমরা এখানে প্লেস হোল্ডার দিয়ে লিখে দিতে পারবো। এই যে ফর্ম শুরু হয়েছে, এই যে ফর্ম শেষ হয়েছে, মাঝখানে এই কোডগুলো আছে।
ওয়াইফ হটস্পট উইল টার্ন অফ ওয়াইফাই মানে কি ইনলাইন না একলাই কোনটা ইনলাইন না তাহলে আমাদের কিন্তু ইনলাইন ফর্ম হয়ে যাওয়ার কত সময় হয়ে গেছে না এরকম কিচ্ছু না দেখেন এখানে জাস্ট একটা ক্লাস কল করা হয়েছে কি ফর্ম ইনলাইন সো ফর্ম ইনলাইন ক্লাসটা এখানে আমরা কল করছি আর এগুলো কি বলেন তো অ্যাজ ইউজুয়াল আগে এরকম যেগুলো আমরা ইউজ করেছিলাম সো আমরা দেখেন ভার্টিক্যাল ফর্ম যখন তৈরি করছিলাম ভার্টিক্যাল ফর্ম তৈরি করার সময় কি একটা ইনপুট এলিমেন্ট নেওয়া হয়েছিল তার মধ্যে ক্লাস কল করা হয়েছিল কি ফর্ম কন্ট্রোল এবার এলিমেন্টের একটা নাম এবং আইডি দিয়ে এই লেভেলের মধ্যে ফর দিয়ে আইডিটাকে কল করে দেওয়া হয়েছে তাই না এবং ফাইনালি লেভেল এবং ইনপুট এলিমেন্টটাকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করছি যেখানে ক্লাস ছিল ফর্ম এই জিনিসটাই কিন্তু আমরা কিন্তু কোথায় করছিলাম বলেন তো ভার্টিক্যাল ফর্মে আর হরিজন্টালে কি ইউজ করা হয়েছিল লেভেলের মধ্যে কন্ট্রোল লেভেল তারপরে কল এমডি3 আর এখানে কল এই ইনপুট বক্সটা ছিল আরেকটা ডিবের মধ্যে তাই না সেখানে ক্লাস কল করা হয়েছিল কল এলজি9 না কোনো যেন তাই না সো এইটা হচ্ছে বেসিক মানে বিষয়টা আর কি তিনটা সো ইনলাইন ফর্মে বেসিক্যালি যেটা করা হয় যে এখন লেভেলটা রাখা হয় না ঠিক আছে লেভেলটা তুলে দিলাম হ্যাঁ দেখেন এরকম লাগতেছে না এরকম লাগতেছে আর তাহলে এখন এখানে প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড put your email address না এভাবে হতে পারে রিমেম্বার মিলে রাখতে পারেন আর এখানে একবারে গায়ে গায়ে মিশে গেছে একজন এইচআর এক্সিকিউটিভের দায়িত্ব দিয়ে দেন উপরে বাস এই রে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লগইন আপনি যদি মেম্বার বি না রাখতে চান না দিলেন মেম্বার বি না দিলেও হবে দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লগইন তো এভাবে আমরা কাজটা করতে পারি ঠিক আছে সো আমরা বিভিন্ন স্টাইলের বিভিন্ন ভাবে আমরা ইনলাইন ফর্ম তৈরি করতে পারি ইনলাইন ফর্ম সাধারণত লগইনের ক্ষেত্রে ইউজ করা হয় আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে হরিজন্টাল ফর্ম ইউজ করা হয় ভার্টিক্যাল ফর্মটা খুব কম ইউজ হয় এখন আমরা এই ফর্ম সহ যে কন্টেইনারটা আছে আপনারা কি নতুন একটা HTML ফাইল নিয়ে কাজ করছেন তাহলে ফর্ম সহ যে কন্টেইনারটা আছে এইটার উপরে বডির যে বডির পরে কি কন্টেইনার ছিল না এর উপরে এসে আমরা এখানে একটা মেনু তৈরি করব এবার এখানে একটা ফর্ম আছে থাক সমস্যা নাই এরকম আছে থাক সো
সো এর উপরে যে বডি যেখানে শুরু হচ্ছে তার উপরে এখানে সো আমরা এখানে একটা এইচআর ট্যাগ দিয়ে দেই। দেখেন এই যে এইচআরটা আছে না, এর উপরে আমরা একটা কি তৈরি করব, একটা মেনু তৈরি করব, একটা স্ট্যান্ডার্ড একটা মেনু, বর্তমান সময়ে যেটা প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে আর কি, মেনু। মেগা মেনুটা তো ডেফিনেটলি আমরা করতে পারি, বাট মেগা মেনুর আগের প্রথম স্টেপ মেনু। এখন যেটা করব, আপনি এটা আগে কনসেন্ট্রেট করার চেষ্টা করেন, জিনিসটা কিভাবে করা হচ্ছে। মুখস্থ করবেন না, আপনি মানে বুঝবেন যে হ্যাঁ, বা এইটা এই ক্লাসটার কারণে এই হচ্ছে, এই সেন্সটা ডেভেলপ করেন, আর কিছুই লাগবে না। সো আমাকে যেটা করতে হয় প্রথমে, যখন কোন মেনু তৈরি করা হয়, মেনু তৈরি করার জন্য HTML5 এর কয়েকটা সিমেট্রিক এলিমেন্ট আছে। সিমেট্রিক এলিমেন্ট হচ্ছে সিমেট্রিক এলিমেন্ট বলা হচ্ছে তাদেরকে যাদের নামের সাথে কাজের মিল আছে, যেমন হেডার, ন্যাব, ফুটার, এগুলো কি সিমেট্রিক এলিমেন্ট। ফুটার বোঝা যাচ্ছে এটা ফুটারের মধ্যে থাকবে, হেডার সেরকম একটা মেনু হচ্ছে ন্যাব মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা মেনু টেনু কিছু থাকবে। সেই জন্য আমরা এই ন্যাব ট্যাগ দিয়ে শুরু করব, ন্যাব দিয়ে শুরু করলাম, ন্যাব দিয়ে শেষ করলাম। হরিজন্টাল লাইন, এটা হচ্ছে এইচআর এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স ম্যানেজার, এইচআর এর উপরে আর কি। আপনি যদি খুব বেশি খারাপ লাগে তাহলে সবকিছু মুছে দিতেন, আমি মুছে দিলাম না আর কি, রেখে দিলাম, কষ্ট করে করছি নাই থাক। ন্যাবের মধ্যে ইউএল, মেনুর মধ্যে কি থাকে, অনেকগুলো আইটেম থাকে না, ইউএল এলআই দিয়ে মেনু তৈরি করতে আমরা জানি। সো ইউএল এর মধ্যে এলআই দিলাম, এলআর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, হোম, অ্যাবাউট, সার্ভিস, আপাতত তিনটাই দিলাম, আরো একটা দিই গ্যালারি। ঠিক আছে, আমরা তাহলে শুধুমাত্র সিম্পলি ন্যাব দিয়ে শুরু করলাম, ন্যাব দিয়ে শেষ করলাম, ন্যাবের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা এভাবে লিখে দিলাম হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, তাই না? সো এভাবে বিষয়গুলো দেখা যাচ্ছে। এখানে কোনো বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা আছে না, সিম্পল র HTML। আমরা ব্রাউজারে যাই, প্রোগ্রামটাকে রান করাই, দেখেন এরকম আসছে। আপনাদের কি এরকম আসছে? হ্যাঁ, পিছনে যে মুরব্বীরা আছেন আপনাদের কি অবস্থা? সিনিয়র বড় ভাইরা আপনাদের হয়েছে? আচ্ছা, আল্লাহ ভরসা। তাহলে এখান থেকে শুরু করেন আর কি, ন্যাব দিয়ে শুরু করছে, ন্যাব দিয়ে শেষ করছে এলআই। এখন বুটস্ট্র্যাপদের নেভিগেশন মেনু যদি আমরা করতে চাই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটি ইউজ করে, সো ওরা এটাকে নাম দিছে ন্যাপবার। ন্যাপবার সিম্পলি একটা ক্লাস কল করলাম ন্যাপবার। হ্যাঁ, অনেক বড় হবে কিন্তু এখন কিন্তু ছোট লাগতেছে, ছোট থেকেই ঠিকঠাক থাকেন। এখানে মিনিমাম না হলেও 50 লাইনে কোড হবে, বাট এখন কলার আছে। এবার আমি সেভ করে যদি ব্রাউজারে যাই, চেক করে দেখেন হালকা একটা এফেক্ট আসার কথা, একটু প্যাডিং পাইছে মনে হয়, তাই না? ন্যাপবার।
সো এই ন্যাব এলিমেন্টটা একটা ন্যাব বার কন্টেইন করতে যাচ্ছে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করতেছে। ওই যে আমরা বাটন তৈরি করছিলাম না, বাটন প্রাইমারি, সো এটা একটা ন্যাব বার। এখন ন্যাব বারটা কি ধরনের? অবশ্যই যাবে। আপনি ন্যাব বারটা কপি করেন, কোথায় যাবে বলেন? bootstrap.css, এখানে এসে কন্ট্রোল F, এই যে ন্যাব বার, এই যে কি লিখছে? ডিসপ্লে নান, আরো আছে, কয়টা পাইছি? মাত্র। এটা কোনো বিষয় না, এখন দেখা শুরু করলে সন্ধ্যা শেষ হবে, অবশ্যই। এই যে শুরু করতেছি, দেখতেছি অনেকগুলা বলা আছে আর ওদের মতো করে করছে। এই দেখেন এখানে ন্যাপবার কি পজিশন দিছে রিলেটিভ, মিনিমাম হাইট কত দিছে 50। আমি বলছিলাম না মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট কত, এখান থেকে আমরা তো চেঞ্জ করতে পারবো, অবশ্যই পারবো। এখান থেকে করার কি দরকার? হ্যাঁ, বাট এখান থেকে করবেন না, প্রয়োজন পড়ে সেটা কোরাটাই নিয়ে কাস্টমার হয়ে গেল যে দরকার কি? আপনার সিএসএস ফাইল নিছেন না, আপনি এটার মধ্যে করেন। এটা নিছেন আপনি কিসের জন্য? চেহারা দেখার জন্য? এটার মধ্যে করেন, বোঝেন না বিষয়টা? বুটস্ট্র্যাপের ফাইলে কাস্টমাইজেশন না করাটাই ওয়াইজ। আচ্ছা, তাহলে আমরা ন্যাপ বারটা এভাবে পাচ্ছি। সো ন্যাপ বারটা কি ধরনের? বুটস্ট্র্যাপে দুই ধরনের ন্যাপ বার তৈরি করা আছে, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ইনভার্স। সো ন্যাপ বার আমরা বলে দিচ্ছি ডিফল্ট। সো ন্যাপ বার ডিফল্ট বলে দিলাম, সেটা একটা ন্যাপ বার। ন্যাপ বারটা কোন ধরনের? ন্যাপ বারটা ডিফল্ট। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন একটা শেড চলে আসছে হালকা, তাই না? দেখছেন একটা শেড চলে আসছে। এবার ডিফল্ট না বলে আমরা বলে দেখতে পারি ইনভার্স। এই দুই ধরনের মানে স্টাইল ন্যাপ বারের বাই ডিফল্ট আছে বুটস্ট্র্যাপে করা। আমরা চাইলে তো আমাদের মতো অনেক করতে পারবো, বাট এটা হচ্ছে এখন ইনভার্স দিলে কি হচ্ছে? কালারটা একটু হালকা ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো আমরা ডিফল্টে দিলাম নাকি? তাহলে ন্যাপ বার হতে এই এটা একটা ন্যাপ বার কন্টেইন করতে যাচ্ছে এবং ন্যাপ বারটা হবে কি? ডিফল্ট। এবার ইউএল এর মধ্যে এসে আমরা ক্লাস কল করব। ইউএল কি? এই ন্যাপের চাইল্ড না? এই ন্যাপ এলিমেন্টের চাইল্ড হচ্ছে ইউএল। সো এখানে এসে আমরা বলে দিলাম, এটা বলে দিলাম যে এটা একটা ন্যাপ। সো ন্যাপটা কিসের? এটা হচ্ছে একটা ন্যাপ বারের ন্যাপ। এটা একটা ন্যাপ এবং এই ন্যাপটা কিসের? এটা হচ্ছে ন্যাপ বারের ন্যাপ। সো এইভাবে প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনার মনে থাকবে। এটা একটা ন্যাপ বার। ন্যাপ বারটা কিরকম? ডিফল্ট। আর এটা একটা ন্যাপ। এই ন্যাপটা কিসের? এটা হচ্ছে ন্যাপ বারের ন্যাপ। আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই ধরনের দেখতে পাচ্ছি। সো এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, অনেক আমরা মেনু তৈরি করতেছিলাম। সো ন্যাপ বার ডিফল্ট। ন্যাপ বারটা কোন ধরনের হবে? এবং ন্যাপ বারের মধ্যে যে চাইল্ডটা নেওয়া আছে ইউএল এর মধ্যে আমরা বলে দিলাম যে এটা একটা ন্যাপ বারের ন্যাপ বলে দিলাম। মেনশন করে দেওয়ার পর কিন্তু আমাদের আউটপুটটা আমরা এরকম দেখতে পাচ্ছিলাম, তাই না? হোম অ্যাবাউট সার্ভিস চলে আসতেছিল। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে এই যে সার্ভিসটা আছে, সার্ভিসের আন্ডারে আমরা একটা ড্রপ ডাউন মেনু দেওয়ার চেষ্টা করবো সবাই। সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, এটা করার চেষ্টা করবো। সো ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে সেটা কিন্তু আমরা ড্রপ ডাউন বাটন থেকে দেখে আসছি, তাই না? সো বুটস্ট্র্যাপের নর্মাল যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা এভাবে কাজটা করতে পারি। সো এই সার্ভিসের মধ্যে এসে আমরা একটা ড্রপ ডাউন বাটন তৈরি করবো। এখন দেখেন তার জন্য কি করি। সো এই যে এলআই দিয়ে শুরু হচ্ছে, এলআই দিয়ে শেষ হচ্ছে, তাই না?
এলআই যেখানে শেষ হচ্ছে তার আগে আমরা একটা ইন্টার একটা জায়গা তৈরি করে দিলাম অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং এর পরে। এখানে এসে আমরা কি করব, আবার একটা ইউএল দিয়ে শুরু করব, ইউএল দিয়ে শেষ করব, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ। এতক্ষণ পরে বলতেছেন সার্ভিসে। আচ্ছা তুমি কি বলো কষ্ট করে না তোমার সব এগুলো বলো। তাহলে আমরা কি করলাম, ইউএল এর মধ্যে আর এল এর মধ্যে আর একটা ইউএল, ইউএল এর মধ্যে এলআই দিয়ে সার্ভিস 1 2 3 ভাবে লিখে দিলাম। এত এই অবস্থায় আমরা যদি ব্রাউজারে যাই চেক করি, দেখেন এরকম আসার কথা না, এরকম আসছে কি, এরকমই আসবে। এখন এখানে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট, দেখেন কোনো একটা এলিমেন্ট একটা ড্রপ ডাউন মেনু, কথাগুলো শোনেন কি বলি, কোনো একটা এলিমেন্ট কোন একটা ড্রপ ডাউন মেনু ক্যারি করবে। এইটা বোঝানোর জন্য ব্রাউজার যখন এই কোডগুলোকে রেন্ডারিং করবে তখন কোন এলিমেন্টটা কোন একটা ড্রপ ডাউন ক্যারি করতেছে এটা বোঝানোর জন্য একটা ক্লাস কল করতে হয়। এখানে আমাদের দেখি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, সার্ভিস আছে না, তো সার্ভিস কিন্তু বেসিক্যালি একটা ড্রপ ডাউন মেনু ক্যারি করবে। তো তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস কল করব ড্রপ ডাউন টগল। এটা কি ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করবে। এই ক্লাসটার মানে হচ্ছে যে ব্রাউজার বুঝতে পারবে যে না এই অ্যাঙ্কর ট্যাগটা একটা ড্রপ ডাউন মেনু ক্যারি করতে যাচ্ছে। এবার এখানে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে, সেই কাজটা কি করবে, এটা টগল ইজ ইকুয়াল টু শুধু ড্রপ ডাউন হবে। হ্যাঁ, ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন। বাস মামলা ডিসমিস। আর একটা ক্লাস কল করতে হবে না। অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেনুটা তৈরি করবে কে, ড্রপ ডাউন মেনুটা কোথায় আছে, যে ইউএলটা না, সেই ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস কল করব ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনু ক্লাসটাই ড্রপ ডাউন মেনুটা বেসিক্যালি তৈরি করতেছে। এই ক্লাসটা কাজ করতেছে ইনিশিয়ালাইজার হিসেবে। আর এই অ্যাট্রিবিউটের কাজ কি, ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে, এই কাজটা করতেছে অ্যাট্রিবিউটটা। তাহলে আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি এই দেখেন ক্লিক করলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে, তাই না? হয়েছে না? ক্যাপ্টেন সাহেবের হয়েছে? আলহামদুলিল্লাহ। দেখেন আপনার প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে নিন। যাদের হচ্ছে না তারা একটু নিচের দিকে দেখেন, এই যে জাভাস্ক্রিপ্টের দুটো ফাইল আছে এভাবে, উপরেরটা না থাকলে তো হবে না রে। এটা ওই যে ক্যাপ্টেনটা দেন, ক্যাপ্টেনে ঘুষ টুস দেন, দিয়ে কাছ থেকে নেন। আগে ক্লাসে আসছিলেন না? না, বাসায় ছিলাম। এখন তো না, যে ছিল সেও তো পাইতেছে না। তাইলে ছিল কে? এই ফাইলটা নিয়ে নেন কার কাছ থেকে, প্রিন্টার দিয়ে আপনি দেন, খালের নোট দেন। তাহলে হবে না তো। ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য একটা প্লাগইন লাগে, ড্রপ ডাউন ডট জেএস প্লাগইনটা লাগে। ওই প্লাগইনটা তো জিয়াদা জান না ভাই, প্রিন্টারটা ডাটা ট্রোকল নাকি এডিতে আসতেছে না এলাকাটাই। হ্যাঁ, ডাটা
লিখে দিতে হবে। ঠিক আছে, লিংকটা দিলে হবে কি? হ্যাঁ ডাইরেক্ট লিংকটা দিই। কি লিংক দিবেন? হ্যাঁ এখন তো ইন্টারনেট আছে, দিয়ে দেন তাহলে পেয়ে যাবে। খালি bootstrap min.js এর উপরে দিয়ে এখানে নাই জেএস এর নামে একটা ফোল্ডার আছে। সাইডে তো টগল হচ্ছে, ওভারের জন্য কি আমাদের ডিজাইন করতে হবে নাকি? হ্যাঁ ওয়ারের জন্য তো অনেক প্লাগইন আছে, সুন্দর সুন্দর, ধরবেন উড়ে উড়ে আসবে, বেশি বেশি আসবে, এরকমও আছে। প্লাগইনগুলো কোথায় স্যার আছে? দেখাবো নি, দিয়ে দেবো না। আমার কাছে বহুত প্লাগইন আছে, আমার কাছে 200 মেনু আছে, 200। জি স্যার আমাদের দিয়ে দিন স্যার। হ্যাঁ ক্লাস শেষে লাস্ট ক্লাসে লাস্টে 200 মেনু আছে, 200 স্লাইড আছে। আমরা ইউজ করব না স্যার, মানে প্রজেক্ট দেব না। প্রজেক্টে এটা আপনার সার্চিং করতে হবে। না 200 সার্চ কত, সর্বোচ্চ 5 মেগাবাইট হবে। ঠিক আছে 200 প্লাগইনের জন্য কত? 10-15 মেগাবাইট হবে এত বেশি। তাহলে স্যার দিয়ে দিবেন আপনারা। আজকে দিয়ে দিতে হবে। জি স্যার। মেনু আর স্লাইডার এই দুইটা আমাদের বেশি প্রয়োজন ওয়েবসাইটটা তৈরি করার। স্যার আমি খুঁজে বের করবে আজকে কিভাবে খুঁজে বের করতে আসবে আজকে দেখবো। জান জি এটা কিভাবে অ্যাড করতে হয় এটা একটু দেখব স্যার। ঠিক আছে, আল্লাহ ভরসা। স্যার জিত করে আমাদের ক্রিমিনাল ভাইকে পাঠাই দিও, উনি আমাদের মিত্র। তুমি মাল নিয়ে হ্যাঁ? ক্রিমিনাল ভাইকে সিলেক্ট করে দিও। আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের এখন অনেক কাজ বাকি আছে কিন্তু দেখেন। তাহলে এখন এই যে ন্যাবের স্ট্রাকচারটা কেমন হলো দেখেন, এখন কিন্তু অনেক বড় হবে আস্তে আস্তে। একটু পরে কিন্তু ধরতে পারবেন না, সাথে সাথে কনসেন্ট্রেট রাখেন ক্লাসে। তো ন্যাব দিয়ে শুরু হচ্ছে, ন্যাব দিয়ে শেষ হচ্ছে। ন্যাবের মধ্যে ন্যাববার ডিফল্ট বলা হচ্ছে। এবার ইউএল এর মধ্যে ন্যাব, মানে এখন ন্যাবের মধ্যে কিন্তু একটা পার্টি আছে। একটা জিনিস খেয়াল করেন, অনেক সময় দেখা যায় না, এটা হচ্ছে এখানে যে মেনু আছে তো বোঝার কোনো উপায় নাই। একটা এই যে একটা বাটন, এরকম একটা আইকন থাকে অনেক সময়, আরো কি যেন বলে এটা? ক্যারেট। তাহলে এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা আছে না, সার্ভিস, আমাদের ড্রপ ডাউন মেনুটা কার আন্ডারে? সার্ভিসের আন্ডারে। সার্ভিসটা কোথায় আছে? এই যে এটা না, সার্ভিসের পরে অ্যাঙ্কর ট্যাগ যেখানে শেষ হচ্ছে, ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগের আগে একটা স্প্যান ট্যাগ নেন। বুঝতে পারছেন স্প্যান ট্যাগটা কোথায় নিতে হবে? খেয়াল করতে পারছেন? এখানে এসে এবার স্প্যান ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস কল করব, মোশাররফ করিম ক্যারে। এবার সার্ভিসের পরে একটা স্পেস দিয়ে দিছি, খেয়াল করেন একটা স্পেসই কাউন্ট করবে, কোটি কোটি স্পেস কাউন্ট করবে না। কোটি কোটি স্পেস যদি দিতে চান তাহলে তার জন্য সিস্টেম আছে। কি দিতে হয় বলেন তো? n%nbsp। আপনার হয়েছে নি? হ্যাঁ আপনার হ্যাঁ, আপনার নাম কি? তা হাসান বাচ্চু। আচ্ছা বাচ্চু সাহেব আপনার হয়েছে? হ্যাঁ নাম হচ্ছে স্যার বরিশাল। ডাক নাম হচ্ছে বরিশাল। না না, বরিশালের লোকজন অনেক ভালো হয়, এটা আপনারা জানেন না। হ্যাঁ না না, বরিশালের লোকজন খুব ভালো হয়। সমস্যাটা কি জানেন? এই যে মানুষ ডিএনসিসি বলে না, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চিটাগং, এই 4 জেলার লোকজন হয় খুব ভালো নাহলে খুব খারাপ। কিন্তু এই 4 জেলার বাইরে যারা আছে এরা ভালো না খারাপও না, কোনো লিস্টেই পড়ে না। এই 4 জেলার মানুষই কিন্তু হয় ভালো নাহলে খুব খারাপ। এটাই তো না, ভালো আছে কিন্তু এই যেগুলো ভালো সেগুলো খুবই ভালো। তাহলে ক্যারেট দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে এতটুকুন হয়েছে তাই না? এবার ধরেন যে আমরা যে অনেক সময় দেখা যায় না বিভিন্ন, যেমন ধরেন আমাদের তালা ট্রেনিং এর সাইডে যদি আমরা যাই, দেখেন এই যে মেনুটা দেখতে পাচ্ছেন না, দাঁড়ান
বলে সব কিছুই ঠিক আছে কিন্তু ওই যে আমার সাথে এখানে ড্রপ ডাউন তেরা মতো হচ্ছে না এভরিথিং ইজ অলরাইট বাট কি হয়েছে আপনার দেখি তো মেনু কাজ করে না এটা বানানো এটা তো দেখেন আমি মনে হয় আছে আমার ছবিটা করতেছে drop down logo data drop down ওগুলো লিঙ্ক কিছু আচ্ছা আপনি দেখেন তো হবে সমস্যা নেই কোনো একটা হয়তো ভুল টুল আছে আর কি আমারও চোখে পড়তেছে না আপনারও চোখে পড়তেছে বাদ দেন বসেন সমস্যা নেই আচ্ছা দেখেন আমরা কন্টিনিউ করি হ্যাঁ সো আমাদের যেটা বলতেছিলাম খেয়াল করেন আমাদের এখানে যেমন ধরেন যে talhating.com আমরা এখানে লগইন করলাম লগইন করার পর খেয়াল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয় যে ডান পাশে কিছু বিষয় থাকে না এখানে এরকম মেনু সো আমাদের এই মেনুটার মধ্যে যদি আমরা ডান পাশে কিছু নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে আমরা আমাদের যে মেনুটা তৈরি করব সেখানেও তো রাইট সাইডে কিছু থাকতে পারে তাই না তার জন্য আমরা কি করব দেখেন আমাদের এই ন্যাবের মধ্যে কি আছে ন্যাবের মধ্যে একটা ইউএল আছে না আমাদের বডির পরে আছে ন্যাব পুরো ন্যাবটার মধ্যে একটা ইউএল আছে কিন্তু সো এই ইউএলটা যেখানে শেষ হচ্ছে সেখানে আবার আমরা আরেকটা ইউএল নেই এই ইউএলটা যেখানে শেষ হচ্ছে তারপরে আমরা আরেকটা ইউএল নিলাম ইউএল দিয়ে শেষ করলাম ইউএল এর মধ্যে এলআই দিলাম এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা বলে দিলাম সাপোজ ধরেন লগইন বলে দিলাম সাইন আপ বলে দেওয়া হচ্ছে কি লগইন এবং সাইন আপ লগইন এবং সাইন আপ তাহলে এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই খেয়াল করেন লগইন সাইন আপ কোথায় চলে আসছে এখানে চলে আসছে না এটাকে ডান দিকে নিতে হবে সো এই ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস কল করব nav এবং এই ন্যাবটা কি হবে এটা হচ্ছে ন্যাব বারের রাইটে যাবে
এটা একটা ন্যাব এবং এটা হচ্ছে ন্যাব বারের রাইটের ন্যাব। তাহলে এতটুকুন জাস্ট ক্লাস কল করে দিলাম। তাহলে কি হচ্ছে, দেখেন ডান দিকে চলে আসছে না, বাট এরকম হয়ে গেছে কেন দেখছেন, নিচে নিচে চলে আসছে না, কেন চলে আসলো এরকম? সো এখানে এরকম আসার পিছনে কারণটা কি দেখেন। আচ্ছা ন্যাব বার ন্যাব, দাঁড়ান, ন্যাব বার রাইট। এবার চেক করি, হ্যাঁ সো এটা একটা ন্যাব, এটা হচ্ছে ন্যাব বারের ন্যাব এবং এই ন্যাব বারটা কোথায়, রাইটে। সো ন্যাব বার ন্যাব, এরপরে কি ন্যাব বার রাইট। এবার রাইটে কি চলে আসছে না? এখন রাইটে চলে আসলে কি হবে দেখেন, এটা কিন্তু সাইন আপটা কিন্তু কি হয়ে গেছে, এটা নিচে একটা ইয়ার চলে আসছে, একটু ভিতরের দিকে চলে গেছে না? তাহলে এটাকে কিভাবে ঠিক করা যায় একটু খেয়াল করেন। সবার এরকম হয়েছে না? হ্যাঁ, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন, এই ন্যাবের মধ্যে আমার কি আছে, কয়টা, দুইটা না? এই যে প্রথম ইউএলটা এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, দ্বিতীয় ইউএলটা এখানে শেষ হয়েছে। সো এই দুইটা ইউএলকে আমরা একটা ডিবের মধ্যে নিয়ে আসবো, একটা ডিবের মধ্যে নিয়ে আসলাম, ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। বুঝতে পারছেন কি করছি? দুইটা ইউএলকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিছি। প্রথম ইউএল এর উপরে ডিপ দিলাম এবং সেকেন্ড ইউএল এর যেখানে শেষ হচ্ছে তার নিচে ডিপ দিলাম। এবার প্রথম ডিবের মধ্যে একটা ক্লাস কল করব আমরা, কন্টেইনার। বুঝতে পারছেন? এবার চেক করে দেখি কি হয়। এই দেখেন এবার কি একটু সাইজে চলে আসছে না? তো সাইজে কিন্তু চলে আসছে, দেখেন সেরকম ভাবে সাইজে আসছে না? আচ্ছা, কন্টেইনার ফ্লুইড দেন কি হয়? কন্টেইনার ফ্লুইডের স্ট্রাকচারটা পেয়ে যাবে, তাই না? কন্টেইনার ফ্লুইডের স্ট্রাকচারটা পেয়ে গেছে। সো আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। হইছে? তাহলে এবার আমাদের ন্যাবের স্ট্রাকচারটা কি বলেন তো? ন্যাবের পরে কি আছে? ন্যাবের মধ্যে কি আছে? ডিপ। ডিপের মধ্যে কি আছে? কয়টা? দুইটা কিন্তু। এই হচ্ছে স্ট্রাকচার। এখন আমরা কি গ্লিফ আইকন দেখছি? গ্লিফ আইকন প্র্যাকটিস করে নেই ক্লাসে, তাই না? সো আচ্ছা, সো গ্লিফ আইকন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। যেমন ধরেন এই যে এখানে এই যে কিছু আইকন দেখতে পাচ্ছেন না, এগুলো সবই কি ফন্টোসাম অথবা গ্লিফ আইকন। এখন দেখেন আমরা এই যে মেনুটা যে আছে আমাদের এখানে, যে একটা ফর্ম আছে না, এই ফর্মের নিচে আসেনি। এবার মেনু আপাতত এতটুকুনি থাক, এখানে আমরা আরো অনেক কাজ করব, এখনো অনেক কাজ বাকি আছে। বাট এখানে কিছু গ্লিফ আইকন, এইরকম কিছু আইকন নিয়ে আসবো, যেরকম আইকন দেখতে পাচ্ছেন না, এরকম কিছু আইকন এখানে নিয়ে আসবো। তো তার জন্য আমাদের গ্লিফ আইকনটা প্র্যাকটিস করতে হবে। সো এই ফর্মের নিচে আসেন, HTML এর কোডে যে কন্টেইনারের মধ্যে ফর্ম ছিল না, হ্যাঁ ফর্ম যেখানে শেষ হচ্ছে তারপরে এসে একটা HR ট্যাগ দেন,
তো জায়গা করে নিচ্ছে আর কি। এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নেন, স্প্যান দিয়ে শুরু করলাম, স্প্যান দিয়ে শেষ করলাম। স্প্যানের মধ্যে ক্লাস দিব গ্লিফাইকন, ফর্ম যেখানে শেষ হচ্ছে। হ্যাঁ, গ্লিফাইকন অ্যাপেল দিয়ে দিলাম। দেখেন স্টিভ জবস চলে আসবে, আর না হলে নিউটন চলে আসবে। যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এই দেখেন এখানে নিউটন চলে আসছে। নাই শুধু একটা স্প্যান ট্যাগ। হ্যাঁ, এই গ্লিফাইকনটা আমরা স্পেশালি স্প্যান ট্যাগের মধ্যে ইউজ করব। সো ক্লাস দিলাম গ্লিফাইকন আপেল। এখন এখানে অ্যাপেল না দিয়ে আমরা যদি অন্য কোনোটা দেই, দেখেন বহুত আছে, এখানে যে কয়টা আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। সো মনে করেন এখানে দিলাম আমি জুম ইন দিলাম, দেখি কেমন আসে। ব্রাউজার যাচ্ছে, রিলোড দিচ্ছি, দেখছেন এরকম আসছে না? এখন এই আইটেমগুলোকে বেসিক্যালি ইউজ করা হয়। দেখেন এখানে যখন আমি নিয়ে যাচ্ছি, এটা কি একটা বাটনের মতো ভাব আসতেছে না? একটা বাটনের মতো আসতেছে না? আমরা যদি এরকম করতে চাই, আমাদের ঠিক এরকম হয়, এরকম কিন্তু হচ্ছে না। ওইরকম করতে চাইলে যেটা করতে হবে, স্প্যানটাকে ডিরেক্ট ইউজ করতে হয় না, আমরা এখানে একটা বাটন নিয়ে নিতে পারি। বুঝছেন? বাটন দিয়ে শুরু করলাম, বাটন নিলে টাইপ দিতে হয়, বাটনের টাইপ দিয়ে দিলাম বাটন। বাটনের মধ্যে ক্লাস কল করলাম btn ডিফল্ট। এবার এখানে এসে একটা স্প্যান নিয়ে দিলাম। স্প্যানের মধ্যে আমরা ক্লাস নিব গ্লিফাইকন। আমি অ্যালার্ট দিলাম, গ্লিফাইকন অ্যালার্ট। আগেটা সমস্যা। এবার একটা বাটনের মধ্যে নেওয়া হয়েছে কিন্তু, তাই না? চেক করি এবার, দেখেন এরকম আসতেছে না? এবার এখানে যদি এই অ্যালার্ট না দিয়ে আমরা যদি এখানে দেই সার্চ দিয়ে দিলাম, বাটনের মধ্যে দিলে কি হচ্ছে দেখেন সার্চ হয়ে গেছে। এরকম আইকন আমরা দেখি না বিভিন্ন জায়গায়। এখন যদি আমরা এখানে মনে করি যে বাটন ডিফল্ট, এই ক্লাসগুলো না দিই, যে ক্লাসগুলো দিলাম না, সিম্পলি বাটনের মধ্যে গ্লিফাইকনটা দিয়ে দিলাম। এবার দেখি কি হয়, দেখছেন এরকম হয়ে গেছে। সো আমরা বাটন ডিফল্ট দিলে, বাটন ডিফল্ট না দিয়ে যদি বাটন প্রাইমারি দেই, দেখেন এরকম হয়ে গেছে না? এখানে প্রাইমারি না যদি ডেঞ্জার, বুঝতে পারতেছেন? বিভিন্ন ভাবে কিন্তু আমরা করতে পারি। এই যে কালারটা, বাটনের কালারটা সব চেঞ্জ করে দিচ্ছি। মনে করেন এটারে কপি করে আবার পেস্ট করে নিচে, এখানে বাটন উপরেরটা প্রাইমারি থাক, এখানে মনে করেন এই বাটনের মধ্যে দিয়ে দিলাম ট্র্যাশ, সরি বাটনটা ডেঞ্জারে থাকবে। এই যে গ্লিফাইকন আছে না, গ্লিফাইকন সার্চ, এটারে করে দিলাম ট্র্যাশ।
চেক করি, দেখেন এরকম হয়ে গেছে না? তো আমরা বিভিন্ন সাইডে যখন যাই ডিলিট করার জন্য এরকম একটা বাটন আসে না? ডিলিট করার জন্য কিন্তু এরকম বাটন আসে, ট্র্যাশ। হ্যাঁ, কাজ করে। তাহলে এখানে ধরেন আমরা এই আরেকটা বাটন নেই, সেখানে মনে করেন বাটন ডেঞ্জার না দিয়ে দিচ্ছি বাটন ডিফল্ট। এবার বাটন ডিফল্ট এখানে এসে যদি আমরা ভাবে করে দেই, দেখেন গ্লিফাইকন ইউজার আছে, ইউজার দিলে কি হয় দেখেন তো, মানুষের একটা মাথা চলে আসার কথা। এই যে মানুষের মাথা চলে আসছে। আবার যদি ইউজার না দিয়ে এখানে কি দেই, আমি যদি এখানে ইউজ করি লগ ইন যদি দেই, এবার চেক করি, এই দেখেন এরকম একটা বিষয় চলে আসছে না? লগইন, গ্লিফাইকন লগইন। তাহলে এখন আমাদের যে ন্যাপবারটা আছে, হয়েছে না এতটুকুন সবার? আমাদের যে ন্যাপবারটা আছে, দেখেন ন্যাপবারে যে সাইন আপের আগে মানুষের একটা মাথা নিয়ে আসেন, আর লগইনের আগে একটা তালা চাবি বা লগইন নিয়ে আসেন। কারণ তো এটা দেখি পারেন কিনা, যেভাবে ভালো দেখা যায় আর কি। এই লগ ইনে সাইন আপের আগে একটা মানুষের মাথা নিয়ে আসবেন, আর লগ ইনের আগে একটা তালা চাবি অথবা যে লগ ইন ক্লাস তো আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কাজটা কিভাবে করব। কতটা থাক সমস্যা না। এই দেখেন আমাদের লগ ইনটা আছে না অ্যাঙ্কর ট্যাগে, এই লগ ইনের আগে কি করতে হবে, একটা স্প্যান ট্যাগ নেন। লগ ইনের আগে একটা স্প্যান ট্যাগ নেন, স্প্যান ট্যাগ দিয়ে শুরু করেন। স্প্যানের মধ্যে ক্লাস দিব কি, এখানে বাটন লাগবে কেন, এখানে তো অলরেডি অ্যাঙ্কর ট্যাগ আছেই। গ্লিফাইকন আলহামদুলিল্লাহ লগইন দিয়ে দিলাম, গ্লিফাইকন লগইন দিয়ে দিলাম। এবার যদি চেক করি, দেখেন একটা ইয়া চলে আসছে না? এর আগে চলে আসছে, কিন্তু এবার সাইন আপের আগে কি করবে, একটা মানুষের মাথা নিয়ে আসবে। সেম ভাবে এই স্প্যান ক্লাসটাকে এখানে আমি ইউজ করে দিচ্ছি। এখানে কি লিখবো, লগইন না লিখে ইউজার, এবার যদি চেক করি, দেখেন এটা মানুষের মাথা চলে আসছে সুন্দর। এখন যদি আমি লগইন কথাটা কেটে দেই, দেখেন লগইন লেখাটা কেটে দিলাম, সাইন আপ লেখাটাও কেটে দিলাম। এবার দেখেন তো আমাদের তালা ট্রেনিং এর মতো হয়ে গেছে না? এখানে কোনো বিষয় আছে? এখন কালারটা করব নিয়ম ডিফল্ট সিএসএস কল করে কালার এটাও যদি বলে দিতে হয়, তাহলে কাজ করবেন, এখান থেকে নিচ তলায় যাবেন, ওই কর্নারের লিফটে উঠবেন, 19 তলায় যাবেন, 19 তলায় যায় দেখবেন একটা ছাদ আছে, ছাদ থেকে নিচে লাফ দিবেন, তারপর আবার চলে আসবেন। সাথে অবশ্যই একটা প্যারাশুট নিয়ে যায়, প্যারাশুট নারিকেল তেল না, লাগে না এখন নাম দিয়ে এমনি হয়ে যায়।
না এটা আমরা করতে পারবো না কালার ইয়া অবশ্যই পারবে। সো আমরা আল্লাহর রহমতে ভাবে করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ গুড, আলহামদুলিল্লাহ। সো তাহলে লগ ইন সাইন আপ, এখন এগুলো দেখে তো আপনি আমি বুঝবো, সবাই তো বুঝবে না, তাহলে এখানে কার্সার নিয়ে গেলে একটা টাইটেল দিলে ভালো হতো না? আচ্ছা নিয়ে গেলে নিচে লেখা লেখা উঠবে, তাহলে ভালো হতো না? তার জন্য কি করব, এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে এসে একটা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। টাইটেলের মধ্যে আমি লিখে দিলাম লগ ইন। সেম ভাবে এখানেও এসে আমি টাইটেলের মধ্যে লিখে দিলাম সাইন আপ। ঠিক আছে না, লগ ইন এবং সাইন আপ দিয়ে দিলাম। এবার চেক করি, এবার দেখেন দেখাচ্ছে না? এবার কিন্তু এখানে কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে যে না ঘটনা কি। এখান থেকে ক্লিক করে লগ ইন, এখানে ক্লিক করলে সাইন আপ হবে। সো আবার আমরা এখানে লিখেও দিতে পারি, লিখিয়ে দিচ্ছি যদি আপনাদের যেটা ভালো লাগে। লগ ইন না লেখাটাই ভালো লাগতেছে বেশি, তাই না? আচ্ছা কেন কাজ করবো না, সব জায়গায় কাজ করবো। হ্যাঁ আবার জিগে, আবার কয়, আবার জিগে, আবার জিক্স না, আবার জিক্স। এটা গান ছিল না এরকম, আবার জিগে, ফুয়াদের না, ফুয়াদের ছিল না, কার ছিল? গুলশান বনানি আবার জিগায়। আচ্ছা যাই হোক, আল্লাহ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই মেনুটাকে ছোট করব, আমরা যখন এটাকে ছোট করব, দেখেন ছোট করতেছি, এখনো ঠিক আছে। এবার কি হয়ে গেছে, নিচে নিচে নেমে গেছে না, নিচে নিচে নেমে গেছে কিন্তু। এবার যখন আমাদের তাল্লা ট্রেডিং এটা একটু খেয়াল করেন, এটা যখন ছোট হচ্ছে, এবার এটা কি হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে কলাপস। সো মেনুগুলো কি হয়ে যাচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে বিভিন্ন সাইটে, শুধু এই সাইটে না, বর্তমান সময় যতগুলো সাইট হচ্ছে প্রত্যেকটা সাইটের মধ্যে আমরা এখানে যে মেনুগুলো করতে পারি এভাবে। এই দেখেন এই যে মেনুগুলো হচ্ছে, এই যে মেনুগুলো যখন ছোট করা হয় তখন মেনু আইটেমগুলো কি হয়ে যাচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে। এবার আমাদের যে মেনুটা আছে, আমাদের যখন ছোট করতেছি আমাদেরটা তো কলাপস হয় না, আমাদেরটা কি হয়ে যায়, এরকম হয়ে যায়। আমাদেরটা কলাপস করতে হবে না? হ্যাঁ, এবার আমরা কলাপসটা করব। সো কলাপসটা কি ব্রেকের পরে করবেন না আগে করবেন? ঠিক আছে, করে ফেলি না, রাইট। হ্যাঁ দেখেন কথা বলেন না, খেয়াল করেন। এই যে ন্যাব দিয়ে শুরু করলাম, ন্যাব দিয়ে এবার ন্যাবের মধ্যে কি আছে বলেন তো? ন্যাবের মধ্যে আমার একটা কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে দুইটা ইউএল আছে, তাই না? দুইটা ইউএল আছে। সো এবার যেটা করতে হবে, এই প্রথমে ন্যাবের মধ্যে কন্টেইনারের পরে এসে আমরা আবার একটা ডিপ নিব। হ্যাঁ কন্টেইনারের পরে, বুঝতে পারছেন কোথায়? প্রথম ইউএল এর উপরে একটা ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। এই ডিপের মধ্যে ক্লাস দিব ন্যাববার হেডার। ঠিক আছে, ন্যাববার হেডার। এবার তাহলে কি আছে, ডিপ ন্যাবের পরে ডিপ কন্টেইনারের পরে আমরা একটা ডিপ দিলাম ন্যাববার হেডার, ডিপ শুরু ডিপ শেষ। এই ডিপের পরে কি আছে, ন্যাববার হেডার ডিপটা যেখানে শেষ হচ্ছে তারপরে ইউএল আছে না?
একটা ইউএল দিয়ে শুরু, একটা ইউএল দিয়ে শেষ, আরেকটা ইউএল দিয়ে শুরু, একটা ইউএল দিয়ে শেষ, তাই না? সো নেভার হেডার থাকবে, এই নেভার হেডার ডিপটা যেখানে শেষ হচ্ছে তারপর আবার আরেকটা ডিপ নেন। নাম্বার কি ফুটার? না, নিচে নেভার ফুটার না। এখানে এসে যেটা করবো আমরা সেটা হচ্ছে এই ডিপটার মধ্যে নেভার হেডারের যেখানে ডিপটা শেষ হচ্ছে তারপরে যে ডিপটা নিলাম, এই ডিপের মধ্যে আমরা এই যে দুটো ইউএল ছিল আমাদের, এই ইউএল দুটাকে কাট করেন, কাট করে ডিপের মধ্যে পেস্ট করে দেন। কি কাট করবেন? কাট করবেন আর কি, ক্যামেরা, লাইট, অ্যাকশন। আমরা ওই একই দেখছিলাম আর কি, জোকস দেখছিলাম। হ্যাঁ, দেখবেন নাকি জোকসটা? কি কাট করবেন? সাউন্ড লাগবে স্যার, সাউন্ড দাঁড়ান একটা জিনিস দেখেন। স্পিকার লাগাই, স্পিকার আছে। কি ব্যাপার, কারেন্টটা গেল কই? লাগবে না, লাগবে না। এই যে পাইছি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। ম্যাডাম বললেন আপনি দৃশ্যটা একটু বুঝলেন, আমি অ্যাকশন বললে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, তারপর শরীর বাঁকা করে এই তক্তার উপরে অবশ্যই পারবেন। এটা তো আমি বানাই না, এটা হানিফ সংকেত বানাইছি। দেখেন তাহলে এবার কিন্তু আমার পুরো ন্যাবের স্ট্রাকচার একটু খেয়াল করেন, মিলায় নেন। তো ন্যাবের মধ্যে এবার প্রথমে কি আছে? কন্টেইনার। কন্টেইনার মধ্যে কি আছে? দুইটা ডিপ আছে কিন্তু, একটা হচ্ছে নেভার হেডার, আর একটা ডিপের মধ্যে আমরা কিছু ইউজ করি নেই, এই ডিপের মধ্যে দুইটা ইউএল আছে। আমরা যদি ব্রাউজারে যাই কোনো চেঞ্জ হয়তো পাবো না, এখনো চেঞ্জ করি নেই আমরা, এরকমই আছে তাই না? যা আছে তাই দেখেন। এখন আমরা এখানে আমরা যে ইউএল যে ডিপের মধ্যে আছে ওই ডিপের মধ্যে এসে আমরা একটা ক্লাস নিব, সেটা হচ্ছে কলাপস, নেভার কলাপস, নেভার হয়ে গেল। হ্যাঁ, কলাপস, নেভার কলাপস, এবং এই ডিপের একটা আইডি দিয়ে দেন। আমি বললাম মাই মেনু, যে কোনো XYZ একটা আইডি দিয়ে দেন। হ্যাঁ, এটা লেখার পরে দেখেন যদি ব্রাউজারিং করি আছে না, চলে গেলে তো ভুল হয়েছে, চলে যাবে না, চলে গেলে যে কাট হয়ে যাবে, কাট হয়েছে। ঠিক আছে না? ফাইন। এবার দেখেন আমাদের এবার নেভার হেডারের মধ্যে কাজ করব। নেভার হেডারের মধ্যে আমরা একটা বাটন নিয়ে নিই, নেভার হেডারের মধ্যে আমরা একটা বাটন নিয়ে নিলাম। কোনটা হয় বলেন? হ্যাঁ, ওটা তো যাবেই, এখনো তো কাজ শেষ হয়নি আমাদের। এবার যে নেভার হেডার আছে না, নেভার হেডারের মধ্যে একটা বাটন নেন, বাটনের মধ্যে আমরা একটা বাটন নিলে তার টাইপ দিতে হবে, বাটন দিয়ে দিলাম। এবার ক্লাস কল করব হচ্ছে নেভার টগল, data toggle is equal to collapse, data target is equal to
কি হবে বলেন তো? আইডিটা স্যার ওই যে ডিবের আমরা আইডি দিলাম ওই ডিবের টার্গেট এখানে আইডির হ্যাশ ওইটা নাম্বার টগল তারপরে কি ডাটা টগল ওই যে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে, ওটাই কি ডাটা টগলের কাজ। সো এবার ডাটা টগলের যে কিন্তু কলাপস বলার কারণ হচ্ছে কি দেখেন, কারণ কিছুক্ষণ আগে আমরা যখন ইয়ে করতেছিলাম ড্রপ ডাউন মেনু করতেছিলাম ওটা কি ছিল ড্রপ ডাউন মেনু, এজন্য ডাটা টগল ছিল কি ড্রপ ডাউন। এখন কি কলাপস দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে যে এই যে ডিপটা কলাপস মানে কি ডিসপ্লে নান। যখন কোন একটা এলিমেন্টের মধ্যে আপনি কলাপস কল করবেন তখন ওই এলিমেন্টটা ডিসপ্লে নান হয়ে যাবে, মানে ইনভিজিবল হয়ে যাবে। এতটুকু হয়েছে না? এবার এখানে এসে আমরা একটা স্প্যান ট্যাগ নেই, ক্লাস কল করেন আইকন বার। আইকন বার, তাই না? এখন দেখেন আমাদের কি কাজটা করা হচ্ছে। সো বাটন, বাটনের মধ্যে টাইপ বলা হচ্ছে বাটন, এখানে ক্লাস ন্যাপ বার টগল, এটা কাজ কি? এটা ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করবে। বুঝতে আমরা বলছিলাম না বাটন, বাটন প্রাইমারি অ্যাজ লাইক অ্যাজ এরকম। যখন যখন কোন একটা HTML এলিমেন্টের মধ্যে যখন কোন একটা এলিমেন্টের মধ্যে ন্যাপ বার টগল এই ক্লাসটা পাবে, তখন ব্রাউজার যখন এই কোডগুলো রেন্ডারিং করবে, ব্রাউজার যখন কোন একটা এলিমেন্টের মধ্যে এই ক্লাসটা পাবে, তখন ব্রাউজার বুঝতে পারবে যে না এই এলিমেন্টটা একটা কলাপসেবল মেনু, একটা কলাপসেবল মেনু তৈরি এর মধ্যে আছে, সে বুঝতে পারবে। এবার ডাটা টগল যে একটু কলাপস, এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে এই ডাটা টগল এখানে ক্লিক করলে এই যখন ছোট করব আমরা, দেখেন যখন এই তালহাটির সাইটটা ছোট করা হচ্ছে, এই যে ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে ক্লোজ হচ্ছে, এটা একটা জব না? এই জবটা করতেছে কে? এই জবটা করতেছে হচ্ছে এই যে ডাটা টগল যেগুলো কলাপস, এর কাজ হচ্ছে ওইটা, ক্লিক করলে ক্লোজ হবে, ক্লিক করলে ওপেন হবে। এরপরে ডেটা টার্গেট, এটার কাজ কি? এখন ডেটা টার্গেটের কাজ হচ্ছে যে এই যে ক্লিক করলে যে ওপেন হচ্ছে, এটা একটা ডিবের মধ্যে আছে না? ওই ডিপটা হচ্ছে ওই ডিবের আইডিটা হচ্ছে এইটা, অর্থাৎ কোন আইডিটা, এটা অনেকটা কাজ করে কার মতো, ওই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি না, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে ক্লিক করলে কি হয়? অ্যাক্টিভ হয় হাইপার রেফারেন্স। ওই হাইপার রেফারেন্স হচ্ছে ডাটা টার্গেট হলো। সো ডাটা টার্গেটের মধ্যে এটা কি? আইডি, কার আইডি? মাই মেনু। অর্থাৎ আইডি মাই মেনু, আমি যখন এখানে ক্লিক করব, আমি যখন এই বাটনটায় ক্লিক করব, তখন একটা ডিপ ওপেন হচ্ছে, এই ডিপটার আইডিটাই হচ্ছে কি? মাই মেনু। ওই ডিপটা কোনটা? দুইটা ইউএল আছে আমাদের জন্য, তো এই দুইটাই, এই জন্য দুইটা ইউএলকে আমি কি করলাম? প্রথমে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম এবং এর আইডি দেওয়া হচ্ছে কি? মাই মেনু। সো ডাটা টার্গেটের কাজ কি তাহলে বলেন তো? কোন ডিপটা ওপেন হবে, কোন ডিপটা ক্লোজ হবে, তার আইডি ডাটা টগলের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। এবারে স্প্যানের মধ্যে আইকন বার দিয়ে দিলাম তিনটে, কেন? কারণ কি? কারণ হচ্ছে দেখেন এই যে এখানে দিনের দাগ দেখতে পাচ্ছেন না, এই দাগ তিনটাই হচ্ছে কি? অ্যাঙ্কর ট্যাগ। এখন দেখেন আমরা যদি আমাদের সাইট, দেখেন আমাদের সাইটে আসলাম, রিলোড দিলাম, এবার যদি ছোট করি আমরা, দেখেন বড় আছে, বড় আছে, ছোট আছে, দেখেন এখানে কি হয়ে গেছে? আইকন চলে আসছে না তিনটা, এবং এখানে ক্লিক করলে কি হচ্ছে? ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে। এরকম হচ্ছে না? কিন্তু যখন আমি ছোট করতেছি, এখন তো আমার এখানে অনেক কিছু আছে, তাই না? বাট যখন আমি ছোট করতেছি, একটা জিনিস খেয়াল করছেন কি? যখন ছোট করা হচ্ছে তখন কিন্তু দেখেন
আমাদের যে এই পাশে কিন্তু কিছুই নাই, খেয়াল করছেন? ফাঁকা ফাঁকা লাগতেছে না? বা দেখেন এখানে কিন্তু এখানে লোগো আছে, খেয়াল করছেন? আমরা চাইলে আমাদের এখানে এই কাজটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না ড্রপ ডাউন? এই যে হচ্ছে এই দিকটা আরেকটা দিক নিতে হবে, মানে এই বারটার একটা দিক নিতে হবে, এটা একটা দিকের মধ্যে রাখতে হবে আর ওই জিনিসটা একটা দিকের মধ্যে রাখতে হবে। এটা লেফট যাবে আর রাইট ঠিক আছে। দেখেন, তো এখন থেকে শুরু করে একটা ব্রেক কলাপস করতেছিলাম, খেয়াল করেন আমরা যখন ছোট করতেছিলাম আমাদের ডিভাইসটাকে, আমাদের মেনুটাও কিন্তু কলাপস হচ্ছে না। কেন? সরি, রিলোড দেওয়া হচ্ছিল না, তাই না? এই যে কলাপস হয়ে গেছে এবং ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে ক্লোজ হচ্ছে, তাই না? কাজটা হচ্ছে। এখানে ছোট্ট একটা বিষয় কাস্টমাইজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন ছোট করব, দেখেন এই পাশটা ফাঁকা না, এখানে আমরা কিছু একটা দিতে পারি চাইলে। তো এখানে এসে দেখেন এই যে ন্যাপবার বাটন, ন্যাপবার হেডারের মধ্যে বাটনটা ক্লোজ হচ্ছে না, বাটনটা যেখানে ক্লোজ হচ্ছে তার নিচে আসেন, না অ্যাঙ্কার ট্যাগ দেন সিম্পলি। এখানে হাইপার ক্লাস হবে নাম্বার ব্র্যান্ড, এখানে আমরা লিখে দিলাম বলে দিলাম মাই মেনু। আর এখানে আমরা নেভার ব্র্যান্ড ক্লাসটা কল করে দিলাম। দেখেন নেভার হেডারের মধ্যে বাটনের নিচে এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার ছোট করলে দেখেন, তাই না? নরমালি এভাবে থাকতেছে। বা এখানে মাই মেনু না দিয়ে এখানে আমি বলতে পারি কোম্পানি লোগো। এবার দেখেন এভাবে থাকতেছে না? এখানে একটা লোগো দিতে পারি বা কোম্পানির নাম দিতে পারি। হ্যাঁ, এবার যে ছোট করে দেখেন এখানে গিয়ে যে থাকতেছে না, এরকম হচ্ছে বিষয়টা আমাদের। ঠিক আছে, আচ্ছা এভাবে কাজ হচ্ছে আমাদের, তাই না? আমাদের ড্রপ ডাউন মেনু কাজ করতেছে। এইভাবে আমরা একটা মেনু তৈরি করতে পারি, সুন্দর মেনু। আমি আরেকটা জিনিস বলছি, ধরেন আমি লোগগুলো দিলাম, লগইন, ওর নিচে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো, যে হটলাইন বা ওটা কি হবে এখানে ওর নিচে, ওটা দুটা মানে ওই যে দিকটা এখানে নিচে দিলে খারাপ দেখা যাবে, কারণ টোটাল হাইট আছে 50 আর এখানে ধরেন প্যাডিং আছে, সব মিলিয়ে এখানে নিচে দিতে গেলে আইদার এটার সাইজ বড় হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি, এখানে বলে দেন আপনি, এই যে এখানে এভাবে একটা এলআই নেন, এলআই নিয়ে এখানে বলে দেন যে ফর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আমি এখানে লিখে দিলাম info@gmail.com, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম।
এরপর ফোন নাম্বারটা দিলাম 01718123456। এগুলো কিন্তু এত চলে আসছে, খেয়াল করছে। এখানে আমরা একটা ক্লাস কল করতে পারি, নেভার জিনিসটা কিন্তু প্রায় চলে আসছে নিচে। আরো হালকা একটু প্যাডিং দেওয়া লাগবে, এটা আমি ইউজ না করে বুঝতে পারতেছেন যে কিভাবে কাজগুলো হয়, যেভাবে হয়ে গেছে। এভাবে দিলে ভালো হচ্ছে না, নিচে দিলে খারাপ দেখা যাবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই। কোথায় ওই বিআইএমএ গেটের সামনে? আচ্ছা, তাহলে কি আজকে কিনবা? বাসে এসে তোমাকে ফোন দিলে তুমি নিচে নামবা, তারপর তুমি মেট্রো যাবে, ঠিক আছে? না, আমার তো ক্লাস শেষ হবে 9টার সময়, 9টার থেকে। না, 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা সমস্যা নেই, 10টা পর্যন্ত 11টা পর্যন্ত যেমন বন্ধ হয়ে গেলে তেমন ঘুরে আসুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কত করে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা আজকে তাহলে 200 টাকা 200 টাকার কাজ করে নিয়ে আসবো। আচ্ছা দেখি টাকা আচ্ছা দেখেন, এবার আমরা ডিজাইনের আরেকটা ফাংশন প্র্যাকটিস করবো বুটস্ট্র্যাপ দিয়ে, ন্যাপ ট্যাবস। আপনারা বিভিন্ন সাইটে যাবেন, যেমন ধরেন আমাদের এখানেও কিন্তু এটা আছে। এই যে দেখেন তালারিং সাইটে এখানে দেখেন যে নোট এখানে একটা আসতেছে না, অ্যালার্ট ক্লিক করলাম আরেকটা জিনিস আসতেছে, এখানে আসতেছে, ঠিক আছে? এরকম একটা ডিজাইনের ফাংশন আমরা এবার প্র্যাকটিস করব। এটা ন্যাপ, এটা পিলস দিয়ে করা, এটা পিলস, হ্যাঁ পিলস, ন্যাপ পিলস, ন্যাপ ট্যাবস, ন্যাপ পিলস, দুটো বিষয় আমরা মানে এই কাজটা যেভাবে করছে আমাদের মেনুটা এরকম হয়ে গেছে। আরেকটা জিনিস নাই কিন্তু, এখানে একটা সার্চ বাটন আছে, আমাদের এখানে কোনো সার্চ বাটন নাই, তাই না? আমরা চাইলে দিতে পারবো, সমস্যা নেই। এখন আমরা ন্যাপ টিপসটা এখানে একটু, ন্যাপ পিলসটা একটু প্র্যাকটিস করব। সো একটু খেয়াল করেন, আমরা আমাদের সাইটে যদি আসি, এখানে এসে ধরেন এই যে এটার নিচে আমরা একটা ন্যাপ ট্যাবস দিব। এটার নিচে আমরা স্প্যান গ্লিফ আইকন প্র্যাকটিস করছিলাম না? সো গ্লিফ আইকন কোথায় প্র্যাকটিস করছিলাম? এই যে বাটন। সো যেখানে গ্লিফ আইকন প্র্যাকটিস করা শেষ, তার নিচে আবার আরেকটা এইচআর এক্সিকিউটিভে কল করেন। হ্যাঁ, এভাবে আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলাম। এবার এখানে আমরা ন্যাপ ট্যাবস কি করব আর কি। সো খুবই সিম্পল, ইমেল দিয়ে শুরু করতে হবে।
ঠিক আছে না? সো আমরা জাস্ট ইউএল দিলাম, ইউএল এর মধ্যে এলআই দিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ভাবে তিনটা মেনু তৈরি করলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন, স্পেসিফিকেশন এন্ড কাস্টমার রিভিউ। আমাদের ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন এরকম আসার কথা না? সিম্পলি এরকম কিন্তু আসবে। এখন এইখানে ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস কল করব, সিম্পলি ট্যাবস nav tabs এটা কল করেন না। nav tabs আপনাদের বিরতির পর অনেকেই আসে না, ঘটনা কি? কয়জন আজকে পালাইছে এগুলো লিস্ট করতে হবে। 5 জন চলে গেছে। স্কুল টিফিন পিরিয়ডে এটা আমরাও পালাইছি, সমস্যা নেই, যায় যাচ্ছে। এখনো আসেনি। তাহলে দেখেন এবার যদি আমরা ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন এরকম হয়ে গেছে না? সিম্পলি একটা ক্লাস কল করছি nav tab। এবার যে কোনো একটা এলআই এর মধ্যে এসে একটা ক্লাস কল করেন অ্যাক্টিভ। ক্লাস কল করলাম অ্যাক্টিভ। এটা ডিজাইনের একটা ফাংশন, এটা দিয়ে অনেক কাজে লাগবে। একটা ক্লাস একটা এলআই কে করে দিলাম অ্যাক্টিভ। এবার চেক করি, দেখেন এরকম চলে আসে। একসঙ্গে এতগুলো হয়, অ্যাক্টিভটা অর্থ হচ্ছে ওটা অলওয়েজ অ্যাক্টিভই থাকে। এটা তো আমরা বুঝেছি ভাই। না সব আমি বুঝিনি। আচ্ছা পরেরটা ক্লিক করলে তো সেটা অ্যাক্টিভ হচ্ছে মানে হ্যাঁ, ওই কাজটা আমরা করব। তো ধৈর্য ধরেন, সবগুলো অ্যাক্টিভিটি। আচ্ছা এখন সেম কাজটা এখানে ট্যাবস না দিয়ে এখানে পিলস দেন। পিলস দিয়ে দেখেন একই রকম হবে একটু। এবার কি অনেকটা এরকম হয়ে গেছে না? দেখেন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট মানে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা আগে ট্যাবস দেখি, এরপরে পিলস দেখব। ঠিক আছে, nav ট্যাবস দিয়ে দিলাম, দেখেন এরকম একটা আউটপুট চলে আসছে। সো এটাকে আমরা চাইলে ডায়নামিক করতে পারি। যেমন ধরেন আমরা যখন এই প্রোডাক্ট ডিটেইলস এর আন্ডারে কিছু কন্টেন্ট থাকবে, আবার প্রোডাক্ট স্পেসিফিকেশন এর আন্ডারে কিছু কন্টেন্ট থাকবে, তাই না? এরকম করতে পারলে ভালো হয় না? ওই কাজটা আমরা এখন করব। দেখেন সো যে ইউএল এর যেখানে শেষ হচ্ছে এর নিচে এসে একটা ডিপ নেন। এখানে ক্লাস কল করব হচ্ছে আমরা ট্যাব কন্টেন্ট। এখানে ট্যাব কন্টেন্ট নিলাম, ট্যাব কন্টেন্টের মধ্যে একটা ডিপ নেন, এর একটা আইডি দিলাম এ, আর একটা ডিপ নিলাম, এর আইডি দিলাম বি। আচ্ছা এটা পরে নিচ্ছি। ট্যাব কন্টেন্টের মধ্যে একটা ডিপ নেওয়া হয়েছে, এর আইডি দেওয়া হয়েছে এ। ঠিক আছে, তো এখানে এসে আমরা কিছু ক্লাস লিখবো, ট্যাব প্যান ফেড ইন অ্যাক্টিভ। অ্যাক্টিভটা কেটে দেন, ইনঅ্যাক্টিভটা কেটে দেন, শুধু লেখেন ট্যাব প্যান ফেড। এবার এখানে এসে আমরা একটা হেডিং ট্যাগ দিলাম,
আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন, তাই না? এভাবে হচ্ছে। তাহলে দেখেন এবার হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে তো বসতে হবে, আমি তো ফোন দিতে হবে। হ্যাঁ, সবচেয়ে ভালো তো এটাই, উনি আসতে পারলে সাভারে যায় বসাটা একটু ডিফিকাল্ট হয়। তো এখানে কি করা হচ্ছে দেখেন, আমরা একটা ডিপের মধ্যে ভরে দিয়ে দিলাম। এখানে এরকম আরো দুটো, এই ডিপটাই কপি করে আবার দুটো দু জায়গায় পেস্ট করেন, বা আমরা আর একটা ডিপ নেই। কোথায় নিচ্ছি বলেন তো? ওই ট্যাব কন্টেন্টের মধ্যে, কিন্তু এর বাইরে। এতে একটা ডিপ না, যে আইডি বলা হচ্ছে এ। এবার এই ডিপের একটা আইডি দিব আমরা, বি দিয়ে দেন, বি দিয়ে দিলাম। এখানে এসে আমরা ধরেন যে একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ কপি করি। এখানে কি হবে, প্রোডাক্ট ডেসক্রিপশন না হয় প্রোডাক্ট স্পেসিফিকেশন। ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট স্পেসিফিকেশন। আবার কি করতে হবে বলেন তো? এবার আবার একটা দিই। উপরে আমার এখানে ইউএল এর মধ্যে আই ছিল কয়টা? 3টা না? বুঝতে পারতেছেন বিষয়টা? দেখেন মিল আছে, কিন্তু আমার ইউএল এর মধ্যে এলআই, এখানে এলআই ছিল কয়টা? 3টা। এখানে আমরা একটা ডিপ দিয়ে দিচ্ছি ট্যাব কন্টেন্ট, খেয়াল করছেন? ট্যাব কন্টেন্টের মধ্যে আমার ডিপ থাকবে কয়টা? 3টা। আইডি দিয়ে দিলাম ডি, এ বি সি দিয়ে দিলাম। এটা প্রোডাক্ট রিভিউ, হ্যাঁ, কাস্টমার রিভিউ। কাস্টমার রিভিউ দিচ্ছেন, কাস্টমার রিভিউ। এখন দেখেন আমরা এখন এই ট্যাব কন্টেন্টের মধ্যে একটু খেয়াল করেন, কথা বলেন না পাশাপাশি। এখানেও প্রত্যেকটা ডিবের মধ্যে, এই যে প্রথম ডিবে আমরা আইডি কল করছিলাম কি এ, সেম ভাবে আমরা বাকি ডিপগুলোতেও এই ক্লাস কল করে দেবো, ট্যাপ এন্ড ফেড। হ্যাঁ হ্যাঁ, আসো, যে কোনো দিন আসো, কারণ বাজার আসো। তাহলে রবি মঙ্গল বৃহস্পতি বা শনি সোমবার যে কোনো দিন আসলে হবে, দুপুরের দিন। হ্যাঁ, যে ইয়েতে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, 1টা থেকে 2টা, ওই দোলনায় বসে খাওয়া যাবে।
ঠিক আছে, তো দিছেন না। এবার আমরা তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হচ্ছে একটু খেয়াল করেন। প্রথমে ইউএল এর মধ্যে কয়টা এলআই? 3টে এলআই। ইউএলটা শেষ। এবার আমরা একটা ডিপ নিলাম, এর মধ্যে ক্লাস কল করা হয়েছে কি ট্যাব কন্টেন্ট। এই ট্যাব কন্টেন্ট ডিপটা কয়টা ডিপকে র‍্যাপ করে রাখছে? 3টা, এবং প্রত্যেকটা ডিপের মধ্যে একটা করে আইডি কল করা আছে এবং ক্লাস কল করা আছে ট্যাব প্যান ফেড। সো এবার যে কোনো একটা, ধরেন আমি প্রথম ডিপটাকে করে দিলাম কি অ্যাক্টিভ। দেখেন আমার এই ইউএল এর মধ্যে কোন ডিপটা অ্যাক্টিভ করা আছে, এজন্য আমি এখানে প্রথমটা ইন, এরপরে অ্যাক্টিভ করে দিতে হবে। মানে বাই ডিফল্ট একটা কি করবে, দেখাবে। এখন এখানে এসে আমাকে কিছু ক্লাস কল করতে হবে। এই যে এলআই আছে না, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে আমরা ক্লাস কল করব ডেটা টগল ইজ ইকুয়াল টু ট্যাব। হ্যাঁ, এবং হাইপার রেফারেন্সের মধ্যে হবে হ্যাশ এ। এই ডাটা টগল ইজ ইকুয়াল টু ট্যাব, এই ক্লাসটা প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হবে। আর এখানে সেকেন্ড অ্যাঙ্কর ট্যাগে কি হয় বলেন তো? সিম্পল কমন সেন্স, হ্যাশ বি 3 নাম্বারটা হ্যাশ সি, বাস হয়ে গেছে। নাইস। দেখেন এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, কিছু কি হয়? এই দেখেন প্রোডাক্ট ডিটেইলস এরকম আসতেছে, স্পেসিফিকেশনে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে না? দেখেন যখন যেটা যাচ্ছি সেটা সিলেক্ট হচ্ছে এবং কন্টেন্টগুলোকে চেঞ্জ হয়ে যাচ্ছে না? সেম কাজটাই কিন্তু এখানে করা। এখন আমি এখানে মনে করেন যে একটা ফর্ম দিয়ে দিলাম, এখানে একটা ফর্ম দিয়ে দিলাম, এরকম অনেকগুলো মেনু করা যাবে না? আমি যদি বলি 5টা করতে হবে, তাহলে কি করতে হবে? 5টা করতে হবে। এখন মনে করেন আমি চাচ্ছি যে বাই ডিফল্ট কাস্টমার রিভিউটা দেখাবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে তার জন্য বলেন তো? হ্যাঁ, কি করতে হবে বলেন? এই অ্যাক্টিভটা কোথায় দিব? এটা এর মধ্যে, ওই রিভিউর মধ্যে কাস্টমার এখানে। হ্যাঁ, আর নিচে যাইতে হবে, এই অ্যাক্টিভটা উঠিয়ে দিতে হবে, আর এটা নিচে দিতে হবে কাস্টমারে। ঠিক আছে না? হয়ে যাওয়ার কথা, চেক করি হয়েছে কিনা। দেখেন কোনটা আছে বাই ডিফল্ট, এখন সেটা হয়ে আছে না?
ঠিক আছে, সেভাবে আমরা যখন যেটা চাই সেটা করতে পারবো। বুঝতে পারছেন মনে হয়, তাই না? বিষয়টা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এগুলো কি নিয়ে আসছে? এগুলো আচ্ছা, তাহলে এভাবে কাজ করে না। দেখেন এখন এখানে শুধুমাত্র একটা কাজ করেন, হ্যাঁ, সেটা করতে হবে আমরা যে কয় জায়গায় ট্যাব আছে ট্যাবটা তুলে, যে কোনো জায়গায় বলতে এই যে এখানে ট্যাব আছে না, ন্যাব ট্যাবস, এখানে দিয়ে দেন পিলস। আর এই যে ডাটা টগল যেগুলো ট্যাব দিয়ে আছে না, এখানে দিয়ে দেন পিলস। বোঝা যাচ্ছে কি করতেছি? ক্যাপ্টেন সাহেব আপনার হচ্ছে গুড, আপনার সামনে আপনার হচ্ছে, আপনি ওই দুনাটা দেখেন, ও পারে, তাই না? আপনি একটু ওনাকে হেল্প করেন। আপনার নাম কি? আপনি একটু ওনাকে হেল্প করেন। আচ্ছা, আপনি তো ওইদিকে চলে গেছেন আজকে, আপনার কোনো খোঁজ খবর নেই, কিছু করতে পারছেন আজকে? ক্যাপ্টেন কই? ক্যাপ্টেনকে মারেন না, কম্পিউটার নষ্ট হলে ক্যাপ্টেনকে মার দিবেন। কই? ঠিক আছে, আচ্ছা ফোনটা নষ্ট করে দেন, ল্যাপটপ দিয়ে দিলাম আমারটা। আচ্ছা, এখনই যা প্রবলেম হয়েছে ইরফান সাহেব, রুবেল সাহেবের এলাকার লোক। চাপা এলাকার লোক নাকি? কম্পিউটার কাজ করতেছে না মানে কি? বলছে কি হ্যাঁ, পিলস দিলে এখানে তো পিলস দিয়ে লাগবে না, এখানে ট্যাপ প্যান দিয়ে থাক, ওটাই থাকবে। এবার দেখেন চেঞ্জ হয়ে গেছে না চেহারা? কাজ করতেছে না, তাই না? কোথায়? উপরে শুধু পিলস শপিং ক্লাস করে এগুলো দিয়ে লাগবে না? আচ্ছা, দেখি তো কি হয়। স্যার হয় না তো, ট্যাব তো ট্যাবই থাকবে, পিলস দিলে হয় না। হ্যাঁ, পিলস। আচ্ছা, রাইট, শুধু পিলস এক জায়গায়। আচ্ছা, এখানেও তো আমার পিলস মানে আমি ভুল লিখেছিলাম, দাঁড়ান, এখানে মনে হয় এসটা হবে না, উপরে পিস লিখলেই তো কাজ করতেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, ও শুধু পিল, হ্যাঁ শুধু পিল হবে। তাহলে স্যার উপরে পিল ছিল, ওটা ন্যাপ পিলস, এটা ইয়া করছে তারা। তাহলে তো একই ট্যাব আর পিল একই প্রপার্টি, একই, মানে শুধুমাত্র এটা আলাদা, স্টাইলটা আলাদা, তাই না? দুইটা কাজের একই। একটার মধ্যে কি আছে, ট্যাবস দিলে কি হয়? ঠিক আছে, যখন যেটা সিলেক্ট করতে সেটা সিলেক্ট হচ্ছে। কে যেন বলছিলেন, দেখেন সো আমরা কিন্তু কেউ কি সিঙ্গারা খাবেন? হ্যাঁ, কে খাবেন বলেন? এত ভালো, হ্যাঁ? একজন খাইতে পারবেন, বলেন কে খাবেন? কে বলছে এটা? না, আরেকজন বলছে যে একজন হলে পিছনে যাওয়া দরকার কি? আপনি হাফ দেন, হাফ দেন,
ন্যাপবারটা টপে ফিক্স রাখার জন্য দেখেন আমি এটা ক্লোজ করে দিলাম। এখন কি ন্যাপবারটা ফিক্সড আছে না টপে? অনেক সময় দেখবেন ম্যাক্সিমাম সাইজ এই সাইডে দেখেন এখনকার ম্যাক্সিমাম সাইডে কি করা থাকে, ন্যাপবারটা টপে ফিক্স করা থাকে, কিছু কিছু সাইডে অ্যাফিক্স করা থাকে। সময় পেলে অ্যাফিক্স দেখাবো। ঝামেলা না, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। এখন মানুষ ফ্রেঞ্চ কাট দাড়ি কেন করে? স্টাইল। পিছনে লেয়ার কাট কেন দেয়? ইয়াং ছেলে মেয়েরা চুলের কাটিং লেয়ার দেয় না? আপনারা লেয়ার দেন না পিছনে? সব সিএসএস। হ্যাঁ এই তো গুড। হ্যাঁ বাচ্চু সাহেব কমেডিয়ান বাচ্চু না। এখন মনে করেন এটা কিন্তু আবার বটম ফিক্স করা যায়, সেটা কি জানা আছে আমাদের? সব ফিক্সড বটম দিলে তো হয়ে যাবে। বটম দিলে হয়ে যাবে। মনে করেন ক্লাসে আসেন, এখানে এসে যে টপ দিবেন না, এটা বটম, এই যে বটম নাম একটা ক্লাস আছে। এবার দেখেন কি হয়, কি হয়ে গেছে আমাদের বটমে ফিক্সড হয়ে গেছে এটা, ঠিক আছে? সো এবার হ্যাঁ দিবেন, সমস্যা কি? আরেকটা দিবেন, সেটা ফিক্সড অফ করে দিবেন। বুঝলেন না বিষয়টা? এই ন্যাপটারে আমি আবার কপি করি, কপি করে নিচে পেস্ট করে দিলাম। টপ এবার কি হচ্ছে স্যার? টপে এবং বটমে দুটোই ফিক্স। আপনি চাইলে লেফট রাইটও করতে পারবেন, সমস্যা নেই। সেটা হ্যাঁ ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর কামিং হিয়ার এন্ড জয়েন উইথ আস। ঘটনা হচ্ছে যে এই কাজটা করছেন, না স্যার ওই কাজটা করতে ওই কাজটা করেন, কাজটা করে তারপর যাবেন। আমি অফ করে দিলাম, আমি করবো না।